মিডিয়াগুলো প্রচারণা চালাবে উপজাতিদের পক্ষে। বলা হবে উপজাতিদের তাদের ভাষায় আদিবাসীদের অধিকার রক্ষা করা হচ্ছে না, তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এবং এরপরে জাতিসংঘ শান্তি রক্ষার নামে এসে বাংলাদেশের চট্টগ্রামে এসে আধিপত্য বিস্তার করবে, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে দিবে। গত 28 সেপ্টেম্বর পাহাড়ি সন্ত্রাসীরা সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে 11 জন সেনা সদস্যকে আহত করেছে। অথচ রয়টার্স সহ পশ্চিমা সকল মিডিয়া প্রচার করেছে সেনাবাহিনী নাকি সেখানে অন্যায়ভাবে অভিযান চালাচ্ছে, পাহাড়িদের উপর নির্যাতন চালাচ্ছে। আমাদের মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা দুর্ভেদ্য প্রাচীরের মতো অটল এবং অবিচল থাকবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে ভারত, পাকিস্তান কিংবা আমেরিকা কারো আধিপত্য আমরা বিস্তার করতে দিব না ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি, টিবিআই ইফতেখার, দাবি শিক্ষক খায়রুল ইসলাম, নারী সংস্কারের শিরিন পারভীন, প্রথম আলো পত্রিকার সাংবাদিক সোহরাবগঞ্জ যে বক্তব্য দিয়েছে তা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি এবং রাষ্ট্রদ্রোহিতা। এরা এই দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, এরা এই জাতির শত্রু। সুতরাং ইউনূস সরকার এদেরকে গ্রেফতার করতে যত বিলম্ব করবে, দেশকে এরা তত দ্রুতই গৃহযুদ্ধের দিকে ধাবিত করতে থাকবে।